হজ পালনের উদ্দেশ্যে হজযাত্রীরা যাত্রা শুরু করেছেন পবিত্র নগরী মক্কায়। 9 মে প্রথম হজ ফ্লাইট হজযাত্রীদের নিয়ে উড়াল দিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে আগামী 16 জুন। বর্তমানে বাংলাদেশের যে ভূখণ্ড, সেখান থেকে হজে যাবার ইতিহাস সুলতানি আমল থেকে শুরু হলেও যাত্রা কিন্তু সহজ ছিল না। নানা কাঠ খড় পুড়িয়ে আজকের এই সহজ সরল যাত্রাপথে হজ পালন করতে পারছেন এই ভূখণ্ডের ধর্মপ্রাণ মুসল্লিরা। ইতিহাসবিদদের ভাষ্য মতে সুলতানি আমল থেকে পালতোলা জাহাজে চট্টগ্রাম বন্দর থেকে হজযাত্রী পরিবহনের ইতিহাস রয়েছে। তবে সে সময় হজ যাত্রা বেশ কঠিন এবং সময় সাপেক্ষ ছিল। ব্রিটিশ শাসনামলে হজ পালন করতে গিয়েছিলেন তৎকালীন অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, লেখক ও দানবীর খান বাহাদুর আহসানুল্লাহ। তার লেখা আমার জীবনধারা বই থেকে সেই সময়ের হজে যাওয়ার কষ্টদায়ক সফর সম্পর্কে ধারণা পাওয়া যায়। তৎকালীন সময়ে জাহাজে করে যেতে সময় লাগত 2 মাসের কাছাকাছি। চাল, ডাল, লবণ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাথে নিয়ে জাহাজে উঠতে হতো, কারণ সেখানে নিজেদেরই রান্না করতে হতো। 1947 সালে উপমহাদেশ বিভক্ত হয়ে ভারত পাকিস্তান সৃষ্টির পর সরকারিভাবে চট্টগ্রাম বন্দর দিয়ে সাগর পথে হজ যাত্রী পরিবহন শুরু হয়। সেজন্য চট্টগ্রামের পাহাড়তলিতে একটি স্থায়ী হাজি ক্যাম্পও প্রতিষ্ঠা করা হয়। তৎকালীন পূর্ব পাকিস্তানের সব হাজিরা চট্টগ্রাম বন্দর দিয়ে হজে যাতায়াত করতেন। তখন সফিনা এ আরব ও সফিনা এ আরাফাত নামের 2টি জাহাজ চলাচল করত, আর এই জাহাজের প্রথম ট্রিপ ছাড়ত রোজার ঈদের 7 দিন পরে। তবে অল্প কিছু সচ্ছল হাজি ঢাকা থেকে করাচিতে বিমানে করে যেতেন, তারপর সেখান থেকে হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেন। সে সময়ে করাচি থেকে জেদ্দায় বিমানে করে হজ যাত্রীদের নেয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপনও দেয়া হতো। সে বিজ্ঞাপনে লেখা ছিল, করাচি হইতে জেদ্দা পৌঁছিতে ওরিয়েন্টের দ্রুত ও আরামদায়ক বিমানে মাত্র 9 ঘন্টা লাগে, ভাড়া 1150 টাকা। তবে 9 মাস যুদ্ধের পর পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর হজ নিয়ে ভিন্ন এক পরিস্থিতির উদ্ভব হয়। সৌদি আরব বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি না দেওয়ার ফলে বাংলাদেশি হিসেবে হজে যাওয়া যাচ্ছিল না। ফলে স্বাধীনতার পরে তৎকালীন বাংলাদেশিদের ভারতের পাসপোর্ট নিয়ে হজে যেতে হয়েছিল। ভারতীয় মুহাম্মদী জাহাজে করে চট্টগ্রাম বন্দর থেকে হজ যাত্রী পরিবহন করা হয়। অন্যদিকে লটারির মাধ্যমে 3000 হজ যাত্রী বাছাই করে তাদের বিমানযোগে ঢাকা থেকে পাঠানো হতো। অনেক কাঠ খড় পুড়িয়ে পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তৎকালীন সৌদি বাদশাহ ফয়সালের মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকের পর বাংলাদেশের নাগরিকরা সৌদিতে হজ করার সুযোগ পায়। এরপর ধীরে ধীরে সভ্যতার অগ্রগতিতে আজকের এই সহজ যাত্রায় বিমান যোগে একেবারে সৌদিতে পৌঁছাতে পারছেন হজযাত্রীরা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।